আল্লামা মামুনুল হক সহ, পীর সাহেব চরমনাই সহ, শায়েখে চরমনাই সহ হাতে হাত মেলাচ্ছেন। আমরাও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে, মুষ্টিবদ্ধ হয়ে আওয়াজ তুলব, জীবন থাকতে ময়দান ছাড়তে রাজি না, ময়দান ছাড়তে রাজি না, ময়দান ছাড়তে রাজি না। আমি ঐক্যবাদ দিয়া গোলামদের সাথে গিয়া পাশাপাশি বসে তাদের গোলাম হয়ে রাজনৈতিক ফায়দা লুটবা, আল্লামা নাম থাকবে, মুনাফিক হয়ে থাকবা, মুনাফিক হয়ে থাকবা। বাংলার আকাশে বাতাসে ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, বাংলার আকাশে ইসলামের সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে। আগামীর দিনে লড়াই হবে, চূড়ান্ত লড়াই, আগামীর দিনের চূড়ান্ত লড়াই হবে। সে লড়াই ইসলাম আর কুফরের লড়াই হবে, ঠিক না বে ঠিক? জোরে বলো। এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করে ছাড়ব। তাতে যদি আমাদের রক্ত দিতে হয় তৈয়ার ইনশাআল্লাহ, যদি আমাদের দিতে হয় তৈয়ার ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখাও। আমরা দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী জানা রাখতে চাই, আল্লাহর ফেরেশতাদেরকে সাক্ষী রাখতে চাই। আজকের যেমন করে আমরা দাঁড়িয়ে তোমার দ্বীনকে সাপোর্ট করলাম, আগামীর দিনে তোমার প্রতিষ্ঠা, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দিতে হয় আমরা তৈয়ার আছি, ঠিক কিনা বলো? রাজনীতি হবে ক্ষমতার জন্য, রাজনীতি হবে এমপি হওয়ার জন্য, রাজনীতি হতে হবে মন্ত্রী হওয়ার জন্য। এই ভেজালটা এখানে, সমস্যাটা এখানে। যারা ক্ষমতার জন্য রাজনীতি করে এরা এমপির পেছনে দৌড়ায়, জনগণ ভোট না দিলে পিটাইয়া কথা কয়। যদি দেখে পিটা হওয়া যায় না, তখন ফজরের আগে তাহাজ্জুদের টাইমে পুলিশ দিয়া পিটায়। যখন দেখে না শুধু পুলিশ দিয়া পারা যায় না, তখন আর্মিদের দিয়া পিটায়। যখন দেখে না প্রশাসন সাপোর্টের বাহিরে চলে গেছে, তখন ডিসিদেরকে বলে দেয় খালি এমপিদের নাম ঘোষণা দিয়ে দেন, আমরা বিজয়। উদ্দেশ্য কি? এমপি হওয়া, ক্ষমতায় যাওয়া। তাহলে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না, কি কথা কন না? দ্বিতীয় নম্বর, নবীজির তরিকায় যদি রাজনীতি না হয় তাহলে সেই রাজনীতিতে চাঁদাবাজ তৈরি হয়, সেই রাজনীতিতে দুর্নীতিবাজ তৈরি হয়, সেই রাজনীতিতে টেন্ডারবাজ তৈরি হয়, সেই রাজনীতিতে চরিত্রহীন মানুষ তৈরি হয়। সেই রাজনীতি দিয়ে গোটা বাংলাদেশ নয়, পৃথিবীর একটা ছোট্ট অঞ্চলেরও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। কথা বুঝতেছেন কিনা? মাঝখানে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দেই। আপনাদের কাছে যখন বললাম যে নামাজ হতে হবে আল্লাহর নবীর তরিকায়, রোজা হতে হবে, যাকাত হতে হবে, হঠাৎ করে রাজনীতির কথা ঢুকানোর পরে অনেকে চিন্তা করলেন রাজনীতি আবার আল্লাহর নবীর তরিকায় হয় কেমনে? এই প্রশ্নের উত্তর পরে দেব, আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, রাজনীতি ইবাদত না ইবাদত না? মাশাআল্লাহ, বুঝতেছেন তো? রাজনীতি ইবাদত না না ইবাদত? সন্দেহে পড়ে গেছে। রাজনীতি ইবাদত, জোরে বলে না। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, পর্দা যেমন ইবাদত, তাহলে এই রকম ভাবে রাজনীতি করাও একটা মাশাআল্লাহ। তাহলে যদি রাজনীতি করা একটা ইবাদত হয়, এই জন্যই তো শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। কি কথা বলেন না? আমরা রাজনীতি করি না, আমরা কি করি? ইবাদত করি। সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে যদি কেউ আপনাকে কোনোদিন একবেলা খানা না খাওয়ায়, আসল নামাজি নামাজ ছেড়ে দিবে? এই জন্যই তো আমরা রাজনীতি 20 বছর ধরে করি, 30 বছর ধরে করি। একজন এমপিও হয় নাই, একজন মন্ত্রীও হয় নাই, তারা বলে একজন উপজেলা চেয়ারম্যান হয় নাই, আমরা তো দেখি একজনও হয়েছে উপজেলা চেয়ারম্যান। তারা বলে ইউনিয়ন চেয়ারম্যান হয় নাই, আমি বলবো আমার দিকে তাকিয়ে দেখো, এখনো আসি বালাই নাই। আমি সহ আরো 13 জন ইউনিয়ন চেয়ারম্যান আছে, শত এমপি, শত মেম্বার আছেন, কমিশনার আছেন, কিন্তু এরপরে আমাদের সংগঠনের লোকজন আফসোস করে না কেন? আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, আল্লাহর জন্য রাজনীতি করি। এই কথা কন না কেন? বাংলাদেশে আমি মেম্বার হলাম, চেয়ারম্যান হলাম, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হলাম,
কিন্তু মৃত্যুর পরে আল্লাহ বলেন আমি তোর প্রতি সন্তুষ্ট না। আমরা মনে করি ওই এমপি আমার দরকার নাই, ওই এমপির কপালে আমরা মারি, কিন্তু আমরা এমপি হতে পারলাম না, মন্ত্রী হতে পারলাম না, একটা ছোট্ট চৌকিদারও হতে পারি নাই। আল্লাহ যদি বলে তোর রাজনীতি আমার পছন্দ হয়েছে, কি কথা বল না? আল্লাহ যদি বলেন তুই যে রাজনীতি করছ 100% পরিপূর্ণ করতে পারো নাই, কিন্তু অন্যান্যদের থেকে ভালো ছিল, পছন্দ হয়েছে, কি কথা বল না কেন? কিন্তু আপনাকে প্রশ্ন করি, আপনি বলেন যতগুলো দল বাংলাদেশে আছে এদের থেকে ইসলাম প্রতিষ্ঠায় সব থেকে বেশি আগানো না পেছানো? তাহলে চরমনাই করতে অসুবিধা কোথায়? কথা হয় না? হ্যাঁ, যদি দেখি চরমনাইয়ের থেকে আরো কোন দল তাদের থেকে আরো বেশি আগানো আছে, আরো সুন্নাহ পরিপন্থী আছে, আরো ইসলামের দিকে আগানো আছে, চরমনাই ছেড়ে দেব, সেই দল করব, কি কথা বলেন না কেন? কিন্তু ইসলাম বাদ দিয়া বিশেষ করে যখন উলামায়ে কেরাম হাতে হাত রাখতে শুরু করেছে, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছে, এক স্টেজে কথা বলতে আরম্ভ করেছে, উলামায়ে কেরাম যখন দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এক দস্তরখানে খানা খেতে শুরু করেছে, ইসলামী ঐক্য বাদ দিয়া সাথে গিয়া পাশাপাশি বসে তাদের গোলাম হয়ে রাজনৈতিক ফায়দা লুটবা, আল্লামা নাম থাকবে, মুনাফিক হয়ে থাকবা, মুনাফিক হয়ে থাকবা। উদ্দেশ্য বুঝেন, উদ্দেশ্য ঠিক নাই, এজন্য খুব সংক্ষেপে বলবো, উদ্দেশ্য ঠিক করেন। রাজনীতিও কার জন্যে? মাশাআল্লাহ, জোরে, রাজনীতি কার জন্যে? সবার আঙ্গুল কিন্তু উঁচা হয় না। রাজনীতিও কার জন্যে? জোরে চিল্লাইয়া, রাজনীতি কার জন্যে? রাজনীতি হতে হবে নবীর তরিকায়। বলেন কার তরিকায়? বাস, কথা ক্লিয়ার। এবার দেখেন কার রাজনীতি নবীর তরিকায়। 100% নবীর তরিকা না চললো, নবীর তরিকার কাছাকাছি, সাহাবায়ে কেরামদের তরিকার কাছাকাছি কাদের রাজনীতি করলে চাঁদাবাজি ছেড়ে দেয়, ধোঁকাবাজি ছেড়ে দেয়, সুদ খাওয়া ছেড়ে দেয়, ঘুষ খাওয়া ছেড়ে দেয়, কাজের সংস্পর্শে আসার কারণে মানুষগুলো ভালো হয়, এগুলো আপনারা বিবেচনা করবেন। আর কাদের দলে যাওয়ার কারণে আগে চাঁদাবাজি করতো 5 টাকা, ছেঁচড়া চাঁদাবাজ ছিল, এখন শাহী চাঁদাবাজ হয়ে গেছে, এগুলো আপনারা বিবেচনা করে নেবেন। এগুলো বলা উদ্দেশ্য আমার নয়, সোজা কথা বলবেন। রাজনীতি করার জন্য শর্ত কয়টা? এখন বলেন, এই শর্ত তো লেনিন কালমার্চের রাজনীতিতে আছে, মাও সেতুনের আদর্শে আছে, সক্রেটসের আদর্শতে আছে, প্লেটোর আদর্শতে আছে, গণতন্ত্রে আছে, রাজতন্ত্রে আছে, সমাজতন্ত্রে আছে। কার আদর্শে আছে? মদিনাওয়ালার আদর্শে আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আছে, এমনকি সাহাবায়ে কেরামদের আদর্শে আছে, ঠিক কিনা বলো? উলামায়ে কেরামও সেই আদর্শেই চলছে। বাংলাদেশের উলামায়ে কেরামরাও যেহেতু ঐক্যবদ্ধ হয়ে সাহাবায়ে কেরামদের আদর্শে চলছে, নবীর আদর্শে চলছে, কোরআনের আদর্শে চলছে, আমরা উলামায়ে কেরামদের সাথে ছিলাম, আছি, থাকবো, পিছু হটবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা আওয়াজ করে বলো? কি কথা কন না কেন? ভয় কিসের মিয়া, ভয় কিসের? আপনি চিন্তা করে দেখতেছেন যে হারে গেল তো, তারা ক্ষমতায় গেল তো। আমি তো বলি ফেরাউন অনেক বুদ্ধি এঁটেছিল যে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নদীর মধ্যে চুবায়া মারবো, কিন্তু রেজাল্ট কি দাঁড়ালো? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নদীর মাঝখান দিয়ে পানি ভাগ করে রাস্তা পার করে দিলেন, ডুবাইলেন কারে? ওই আল্লাহ এখন নাই। আল্লাহর বয়স বাড়ছে, দুর্বল হয়ে গেছেন আল্লাহ। ওই আল্লাহ পাকের পরিকল্পনা এখন বুঝি নাই। আরে আমি তো বলি মুসা আলাইহিস সালামের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে আল্লাহ তাআলা আরো বেশি সহযোগিতা করেন। কেমন সহযোগিতা করেন? নবীজির সাহাবী, মনে রাখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ নদী পার করেছেন পানি ভাগ করে, পানির নিচে দিয়া, পানি ভাগ করে পানির নিচে দিয়া রাস্তা বানাইছেন। কিন্তু নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 3000 সৈন্য নিয়া, আল্লাহু আকবার, আর কত 10000 সৈন্য নিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর কিনারায় দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, নবীর সাহাবীরা, তোমরা কি ইসলাম নদীর এই পাড়ে রাখতে চাও না ওই পাড়েও নিতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের সিপাহ সালার আপনি, আমাদের সেনাপতি আপনি, বললে আমরা নদী দিয়ে সাঁতার কেটে ওপারে যেতে পারি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, টেনশন করো না, আমি যা করব তোমরাও তা করবা।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুই হাত উঁচু করে ডেকে বললেন, আয় আল্লাহ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নদী ভাগ করে রাস্তা তৈরি করে দিয়েছ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। তুমি যদি চাও পানির উপর দিয়ে আমাদের রাস্তা তৈরি করে দিতে পারো। কথা বলতে দেরি হয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে জজবার হালাতে বললেন, আমি যেমনে চলবো তোমরাও তেমনে চলবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোড়া চালালেন নদীর পানির উপর দিয়ে। নদীর পানির উপর দিয়ে ঘোড়া চলছে, সাহাবায়ে কেরামদের ঘোড়াও চলছে, নদীর পানিও চলছে, সাহাবায়ে কেরামদের ঘোড়া চলছে। শত্রুরা তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আল্লাহু আকবার, কি এক বাহিনী সামনের দিকে আগাচ্ছে, বিশাল এক বাহিনী নদীর উপর দিয়ে ঘোড়া হাঁকিয়ে উট হাঁকিয়ে সামনের দিকে আগাচ্ছে। দেখেই ওরা পালাতে বাধ্য হয়েছে। অল্প কিছু কাফির হাত জোর করে দাঁড়িয়ে আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে পার যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, সব ভাগলো, তোমরা দাঁড়ায় ছিলে কেন? বলে, দাঁড়ায় ছিলাম একমাত্র এই কারণে, তোমরা যখন পানির ভেতর থেকে আসতেছিলা আমরা তাকিয়ে দেখতেছিলাম মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন করে মরুভূমির ঘোড়ার পায়ের নিচ থেকে বালু উড়ে, আমাদের কাছে মনে হলো যেন পানি নয়, ঘোড়ার পায়ের গোড়ালির থেকে বালু উঠতেছে। ওই আল্লাহ এখনো আছেন না নাই? আরো জোরে বলেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? ওই আল্লাহ চাইলে গোটা দেশ গোটা জাতিকে পরিবর্তন করে দিতে পারেন না পারেন না? আরো জোরে বলেন, পারেন না পারেন না? কিন্তু শুধুমাত্র শর্ত লাগবে দুইটা। এক নম্বর, করতে হবে যত কাজ করব আল্লাহর জন্য হতে হবে, ক্ষমতার জন্য নয়, সম্মানের জন্য নয়, টাকার জন্য নয়, ইজ্জতের জন্য নয়। বলেন কার জন্য? দ্বিতীয় নম্বর, হতে হবে নবীজির তরিকায়, হতে হবে নবীজির তরিকায়, আল্লাহর জন্য নবীজির তরিকায়। আমরা প্রয়োজনে রাজনীতি করব, সেই রাজনীতি দিয়ে যদি মন্ত্রণালয়ে যাই মন্ত্রণালয়ে পরিবর্তন করা সম্ভব। সে রাজনীতি দিয়ে যদি আমরা সংসদ ভবনে যাই ও সংসদ ভবন পরিবর্তন করা সম্ভব। যেই দেশে চোর থাকবে না, যেই দেশে ডাকাত থাকবে না, যেই দেশে খুনি থাকবে না, যেই দেশে ধর্ষক থাকবে না, সেই দেশে সাহাবায়ে কেরামদের কোয়ালিটির ইমানদার হবে। দুই হাত তোলে চিল্লা বলো ঠিক কিনা? সর্বশেষ কথা, হুজুররা রাজনীতি করে কেন? এই কথা খুব আমাদের সমাজে প্রচলিত আছে। আমি বলি, রাজনীতি করার অধিকার একমাত্র হুজুরদেরই আছে, আর কারো নাই। চোরের কাজ রাজনীতি করা নয়, ডাকাতের কাজ রাজনীতি করা নয়, খুনির কাজ রাজনীতি করা নয়। রাজনীতি ভালো মানুষের কাজ, রাজনীতি সভ্য মানুষের কাজ, রাজনীতি সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ। সভ্য মানুষ ওলামায়ে কেরাম, সুস্থ মানুষ ওলামায়ে কেরাম, দুর্নীতি মুক্ত মানুষ ওলামায়ে কেরাম, চাঁদাবাজ মুক্ত মানুষ ওলামায়ে কেরাম। সুতরাং এই বাংলাদেশে আলেমদের রাজনীতি ছিল, আলেমদের রাজনীতি আছে, আলেমদের রাজনীতি থাকবে ইনশাআল্লাহ। আগামীর দিনে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আল্লামা মামুনুল হক সহ, পীর সাহেব চরমনাই সহ, শায়েখে চরমনাই সহ হাতে হাত মেলাচ্ছেন, আমরাও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মুষ্টিবদ্ধ হয়ে আওয়াজ তুলব, জীবন থাকতে ময়দান ছাড়তে রাজি না, ময়দান ছাড়তে রাজি না, ময়দান ছাড়তে রাজি না। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে দেখাও।